বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ পটল ভাপা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই পটল ভাপা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নিরামিষ পটল ভাপা বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোকে চেঁচে নিয়ে দুফালি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব পটলগুলোকে। এই দেখুন, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে মেখে নিয়েছি। এখন আমি পটলগুলোকে রেখে দেব। আর লাগবে পোস্ত, সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি নিয়েছি 1 বড় চামচ পোস্ত, 1 ছোট চামচ কালো সর্ষে, 2 টুকরো নারকেল আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি পটলগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে বসিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে আমি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব লাল করে ভাজার দরকার নেই। এই দেখুন, পটলগুলো নরম হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজার দরকার নেই। এখন আমি পটলগুলোকে তুলে নেব। ভাপাটা বানানোর জন্য একটা টিফিন বাটি নিয়েছি, এর মধ্যে আমি ভাপাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্টটা। নিয়ে নিচ্ছি টক দই। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। আমি পটল ভাজার মধ্যে নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমেই দেব। সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আমি পটলটা ভাজার সময় হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এর মধ্যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এর মধ্যে নারকেল বাটা নিয়েছি তাই আর চিনি ব্যবহার করছি না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 বড় চামচ কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে 1 বড় চামচ জল দিচ্ছি। এই দেখুন, মশলার বাটিগুলো ধুয়ে আমি 1 বড় চামচ জল দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। এখন ভাপে রান্না করে নেব। ভাপাটা রান্না করার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি টিফিন বাটিটা বসিয়ে দেব।
লক্ষ্য রাখতে হবে জলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায়। টিফিন বাটির হাফ পর্যন্ত জলটা দিতে হবে। এখন আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দেব ভাপাটা রান্না হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ভাপাটা রান্না হওয়ার জন্য। প্রথমে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে ঢাকনাটাকে খুলে দেব। এখন আমি টিফিন বাটিটা ঠান্ডা হতে দেব, ঠান্ডা হলে তুলে নিয়ে পরিবেশন করব। এই দেখুন টিফিন বাটিটা তুলে নিয়েছি, টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কি সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আপনারা নিরামিষের দিন এভাবে পটল দিয়ে ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, পাংশেও লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেল নিরামিষ পটল ভাপা।